নগর জীবনে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ পুরো দমে শুরু করেছে কলকাতা পুরসভা। বাংলার সরকারের সামাজিক সাম্যের নীতিকে মান্যতা দিয়েই এবার বস্তি কলোনি নির্মাণে অনুমোদন দেওয়ার মেগা ঘোষণা করল পুর প্রশাসন। মহানগরের বস্তি কলোনি ও ঠিকা জমিতে ন্যূনতম ফি নিয়ে প্ল্যান অনুমোদন এবং নির্মীয়মান বাড়ির বৈধতা সার্টিফিকেট দিতে চায় পুরসভা। সবার অধিকার রক্ষার দাবি পূরণে এই অনুমোদন দেওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতি মানার প্রতিও সংবেদনশীল পুরকর্তারা। মেয়র ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার কথা তুলে ধরে নব সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এ বিষয়ে মহানাগরিক জানিয়েছেন, আমরা একটা কমিটি করেছি, যে বেআইনি বাড়ি হলে তাদেরকে একটা ফাইন করে দেওয়া হবে। এটা কলোনি এবং বসতি এলাকায় দেওয়া হবে, যাতে বেআইনি বাড়িকে একটা ফাইন করে সেটা আইনি হিসেবে চিহ্নিত করা যায়। এ বিষয়ে পুরসভার পক্ষ থেকে আরও জানা গেছে, 3 মেয়র পরিষদ, ডিজি বিল্ডিং ও সার্ভের চিফ ম্যানেজারকে নিয়ে গঠিত কমিটি এই সংক্রান্ত সুপারিশ করার পর মেয়র পরিষদ বৈঠকে অনুমোদন দেওয়া হবে। মঙ্গলবার বাজেট অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম আরও জানান, মূলত বস্তি কলোনি ও ঠিকা জমিতে বসবাস করা গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মানুষকে সুবিধা দিতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মাথায় রেখে এমন পদক্ষেপ নেওয়া হলো। বিশেষ কমিটি বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ারদের রিপোর্ট এবং পরিকাঠামো খতিয়ে দেখে তবে কলোনি বা বস্তিতে তৈরি হওয়া বাড়িগুলোর বৈধতার কথা বিবেচনা করবে। মেয়র স্পষ্ট করেন, বিল্ডিং সংক্রান্ত কমিটির 3 মেয়র পরিষদ হলেন দেবব্রত মজুমদার, বৈশ্যানর চট্টোপাধ্যায় ও মিতালি বন্দ্যোপাধ্যায়। পুরো বিষয়টি দেখভাল করবেন। কলকাতা থেকে শেখ ইরশাদের রিপোর্ট, বাংলা জাগো।